নজর রাখবো পরবর্তী খবরে। বিহারের বেগুসরাই থেকে মোদীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেস সাংসদ এবং সাধারণ সম্পাদকের দাবি, বিজেপি ও মোদী ভোট চুরি করে মোদী জেনে গিয়েছে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। বিহারে ভোট প্রচার থেকে মোদীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন 6 নভেম্বর এবং 11 নভেম্বর দু দফায় হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। সেখানে চলছে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার। প্রিয়াঙ্কা গান্ধী এবার তোপ দাগলেন সেই বিহারের প্রচার থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর জনসভা থেকে কি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী শোনাবো আপনাদের। पहले तो इन्होंने बांटने की कोशिश की, थोड़ी देर के लिए चल गया काम इनका, है ना। उसके बाद उन्होंने बोला कि जंग करेंगे, ठीक है, लोगों ने समर्थन दिया। उसके बाद कुछ और निकाला इन्होंने ध्यान भटकाने के लिए। 10 साल तो हो गए मोदी जी के। और एक बात है हमारे देश की जनता के बारे में, हमारे देश की जनता जो है ना, उसमें विवेक बहुत है। जनता समझने लग गई है कि ये क्या हो रहा है इसके साथ। कोई इनकी रोजगार की बात नहीं कर रहा है, कोई शिक्षा की बात नहीं कर रहा है, कोई महंगाई घटाने की बात नहीं कर रहा है, कोई उद्योग लगवाने की बात नहीं कर रहा है। सब ध्यान भटका रहे हैं। तो ऐसे नेता जो है ना, जो अपने ही महलों को बनाने में पड़े रहते हैं, जो अपने ही चेहरों को चमकाने में पड़े रहते हैं, ये घबराने लगते हैं। इसीलिए वोट की चोरी कर रहे हैं। ये वोट की चोरी कर रहे हैं क्योंकि ये जानते हैं कि इस देश की जनता जाग चुकी है। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো শুভাঙ্গী, আজকে বেগুসরাইতে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, এবং সেখানে গিয়ে একের পর এক ইস্যুতে বিহারে যে এনডিএর যে সরকার রয়েছে সেই সরকার এবং বিজেপিকে আক্রমণ করেন তিনি। একদিকে যেমন তিনি বলেছেন যে বিহারের মানুষ এই মুহূর্তে জেগে উঠেছে, তারা আর বিজেপির কথা ভুলবে না। তার বক্তব্য যে এতদিন বাদে প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে বিহারে এই এনডিএ সরকার রয়েছে, তারপরে তাদের মনে পড়েনি যে 10,000 টাকা দিতে হবে বেকার যুবকদের জন্য, এবং তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেই গত 15 বছরে বিহারের এনডিএ সরকারের মনে পড়েনি। আজকে তাদের মনে পড়ছে। তাদের বারবার বিজেপি তাদের প্রচারে কংগ্রেসের অতীত বা আরজেডি এবং কংগ্রেসের যে অতীত রয়েছে বিহারে সেই অতীত তুলেছে। তার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য ছিল যে যদি অতীত তুলতে হয় তাহলে এত অতীত তুলবো যে গোনা কিভাবে গুনতে হয় তা ভুলে যাবে বিজেপি সরকার। এবং সেই অতীতের কথা বলতে গিয়েই তিনি বলেছেন যে বিজেপি অতীত আর ভবিষ্যৎ নিয়ে কথা বলে। বর্তমানে যে জঙ্গলরাজ চলছে নীতিশ কুমারের সরকারে, সেই জঙ্গলরাজ নিয়ে কোনো মন্তব্য করে না ভারতীয় জনতা পার্টি। এবং এ বিষয়ে তার বক্তব্য, নীতিশ কুমারের সরকারেই যে খুন হয়ে যাচ্ছে, রাজ্যের মানুষ, রাজ্যের মহিলারা রাস্তায় বেরোতে ভয় পান, সেই বিষয়গুলিও সরাসরি আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। সরাসরি তার আক্রমণে তার বক্তব্য সর্বশেষে যে বিহারের মানুষ এবার জেগে উঠেছেন এবং সেটা বুঝতে পেরেই এবার বেশি বেশি করে প্রতিশ্রুতি দিচ্ছে এনডিএ সরকার। অনেক ধন্যবাদ অঙ্কুর দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। বিহারের বেগুসরাই থেকে মোদীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধী। আজকে সেখানকার জনসভায় যোগদান করেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সেখান থেকেই কিন্তু তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী মোদীর বিরুদ্ধে। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন 2 দফায় হতে চলেছে। বিহার বিধানসভা নির্বাচন 6 নভেম্বর এবং 11 নভেম্বর, এবং তার আগেই কিন্তু নির্বাচনী প্রচার একেবারে জোর কদমে চলছে সমস্ত দলের পক্ষে।